আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার অবস্থানরত লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের ওপর বায়ুচাপের তারতম্য বেড়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোতে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে সুখবর হচ্ছে, দেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বন্যার পানি বাড়ার সম্ভাবনা নেই। বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার জেলার এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। বৃহস্পতিবার সকাল 6টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, শাইলকুপা এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অর্থাৎ কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, নগরপুর এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের সিলেট, চটকবাজার, চারখাই, বারলেখা, জাকিগঞ্জ, কালাউড়া এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং উত্তরবঙ্গের রাজশাহী, রংপুর এ সকল জেলাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়াও চট্টগ্রাম বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, লালমোহন এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না বৃহস্পতিবার সকাল 6টার দিকে। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল অর্থাৎ রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আকাশ বেশ পরিষ্কার থাকবে। এদিকে সিলেট বিভাগের আকাশও পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অর্থাৎ চাকারিয়া, টেকনাফ এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর এ সকল অঞ্চলে আকাশ বেশ হালকা পরিসরে মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মালদাতে আমরা দেখতে পাচ্ছি 80% পর্যন্ত মেঘলা আকাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কোচবিহারে আকাশ বেশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এরপর দুপুর 2টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী এবং রংপুর বিভাগে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে রাজশাহীতে সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের আকাশ বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, নগরপুর এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ফরিদপুর, লোহাগাড়া, শাইলকুপা, যশোর, মেহেরপুর এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং বরিশাল বিভাগের বরিশাল, মতিরহাট, লালমোহন এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলারঘাট এ সকল অঞ্চলে হালকা 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং কাটোয়া, বর্ধমান, সিউড়ি এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগারতলা এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বিকাল 5টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বরিশাল, মাঠবাড়িয়া, লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, নগরপুর, কিশোরগঞ্জ, লাখা এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি উপজেলার চিটাগাং, চাকারিয়া সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার, কোথাও কোথাও 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া এই সকল অঞ্চলে 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত। এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি এবং কোচবিহারে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর রাত 8টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের পঞ্চগড়ে
1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে রাজশাহী বিভাগে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি না। এদিকে ঢাকা বিভাগে বৃষ্টিপাত নেই এবং দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং চট্টগ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আকাশ পরিষ্কার থাকবে। এদিকে সিলেট বিভাগে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, চট্টগ্রাম বিভাগেও নেই এবং ঢাকা বিভাগেও দেখতে পাচ্ছি না। তবে সিলেট বিভাগে সিলেট, চটকবাজার, জয়ন্তাপুর, চারখাই, জকিগঞ্জ, বারলেখা, জয়ন্তাপুর, বিশম্বরপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত। এদিকে মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।